আচ্ছা, আমরা তাহলে এখন আজকে কাঁঠা লাগছি। কাঁঠা লাগার জন্য প্রথমে আমরা কী করবো, একটা শেপ আঁকবো, ওভাল শেপ। হ্যাঁ, এরকম থাকবে ওভাল শেপটা, কিন্তু হ্যাঁ আমি বড় করে আঁকছি, তুমি একটু ছোটো করে রাখবা, অসুবিধা নেই। যখন, কারণ একটু বড় করে রাখলে তোমার দেখতে সুবিধা, বুঝতে সুবিধা হবে। আর পরে যখন তুমি পেরে যাবা, তুমি যে কোনো সাইজে আঁকতে পারবে। হ্যাঁ, না এটাতে কোনো শেপ নাই। আমরা যেমন আম আঁকছিলাম, আম তো একটা নিজস্ব শেপ থাকে। আমরা একটা প্রথমে হালকা অভালে এঁকে নিবা। কাঠলে আসলে নিজস্ব কোনো শেপ নেই, বিভিন্ন শেপের হতে পারে, তাই না? কাঠালে কোনো নিজস্ব শেপ হয়, আঁকা বাঁকা অনেক ধরনের শেপ হয়। যে আমরা চিন্তা করতে পারি এরকম একটা অভাল করে নেব, সুন্দর গোল অভাল করে নিয়ে এই অভালটাকে একটু হালকা বাঁকা চোরা করে দিতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো এরকম আঁকা বাঁকা করে দিবে। হ্যাঁ, এরকম একটু আঁকা বাঁকা, ভিতরে ঢুকে গেছে, বাইরে গেছে, এরকম। একদম পিওর সুন্দর গোল হয় না, তাই না? একটু আঁকা বাঁকা হয়। তারপরে এই আগের অভালটা মিশিয়ে দিবে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এই ভিতরে দাগটা মিশিয়ে দিলাম। এখানে পাতা দিতে পারি, আমরা সুন্দর একটু পাতা দিতে পারি। এসের মতো, হ্যাঁ। এরপর আমরা কী করবো, একটু কাঁঠালের ভিতরে কি কাটা থাকে, তাই না? ফোটা ফোটা থাকে, কাটা কাটা থাকে। সেই কাটাগুলো রাখার জন্য কী করতে হবে, এরকম কিছু দাগ দিতে হবে। আমরা সবখানেই দিব না, কিছু জায়গায় দিব, কিছু জায়গায় দিব না। যেমন ধরো এই জায়গাটা হালকা দাগ দিলাম, আমি এই জায়গাটা দাগ দিব, এই জায়গাটা দাগ দিব, এই জায়গাটা দাগ দিব, এখানে দাগ দিব। হ্যাঁ, এরকম কিছু জায়গায় আমি ইন্ডিকেট করে নিলাম। এখন এই জায়গাগুলো আমি এভাবে করে 4 কোণা 5 কোণা, হ্যাঁ, বিভিন্ন ধরনের পরীক্ষা কেমন হয়েছে? যখন এই বাউন্ডারির কাছে চলে আসছি, তখন কী করবো, এইভাবে দাগ দেবো, দাগগুলো বের করে দেবো, আর দেবো না। হ্যাঁ, হ্যাঁ, না দিলে আমি দিই এখন। তবে বেশি বড় করা যাবে না, ওই ছোটো ছোটো করতে হবে। হ্যাঁ,
ওকে